হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি পটলের। পটল তো আমরা অনেকে অনেক রকমই বানিয়ে খেয়েছি, তবে একটা নতুন রেসিপি। এটা কিন্তু অসাধারণ সুন্দর সুস্বাদু একটা পটলের রেসিপি। এটা গরম ডাল ভাতের সাথেও ভালো লাগবে খেতে, কিংবা মুড়ির সাথে খেতেও ভালো লাগবে। এই পটলের রেসিপি বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো আমি এখানে পটল নিয়েছি, পটলগুলো আগে ভালো করে ধুয়ে নেব, এরপর খোসা ছাড়িয়ে কেটে নেব। আর পটলগুলো একদম কচি হতে হবে, বীজগুলো যাতে একদম কচি হয়, তাহলে এই রেসিপিটা খেতে বেশি সুন্দর হবে। আমি পটলগুলো এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি, আর পটলগুলো কিন্তু একদম কচি, একদম কচি বীজগুলো। এবার আমি বীজগুলো একটা চামচ দিয়ে বের করে নেব। তো আমি এইভাবে এখন একটা চামচের সাহায্যে সবকটা পটলের থেকে বীজগুলো বের করে নেব। এইভাবে সব বীজগুলো আমি বের করে নেব। আর সব পটলের থেকে আমার বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এই বীজগুলো আমি ফেলবো না, এইগুলো আলুর সাথে ভালো করে মেখে নেব। এখানে দিয়ে দেব আমি সিদ্ধ আলু। এই পটলের বীজে আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর সামান্য পরিমাণে দিয়ে দেব বেসন। আর দিয়ে দেব একটা ডিম, দিয়ে দেব আমি ভেঙে। ডিমটা তোমরা স্কিপ করতে পারো, দিতেও পারো, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ। এবার দিয়ে দেব ডিম একটা। এখন সুন্দর করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। এরপর সবকটা পটলের ভিতরে পুরগুলো ভরে নেব। এবার আমি এই চামচ দিয়েই অল্প অল্প করে পুরগুলো পটলে ভরে নেব। আমার সবগুলা পটলের পুর ভরানো হয়ে গেছে। এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আর তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। ভালো করে গরম হলে ভালো হবে, না তো নিচে লেগে যাবে, তাই গরম হতে রাখবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো এইভাবে কড়াইতে দিয়ে দেব। কিছুক্ষণ এই পিঠটা হওয়ার পর আমি উল্টে দেব। আর এখন চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো, যাতে পটলগুলো ভালো করে সেদ্ধও হয় আর ভাজাও হয়। এবার আমি পটলের এই পিঠ ওপিঠ করে উল্টে দেব। আর এই পিঠটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এখন এই দিকটা উল্টে দিয়েছি, সুন্দর করে ভাজা হওয়ার পর আমি পটলগুলো তুলে নেব। আর ঠিক একইভাবে বাকি পটলগুলোও আমি ভাজা করে নেব। আমার এই পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, 2 পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে আমি এই পটল ভাজাগুলো তুলে নেব। এই পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ঠিক একইভাবে বাকি পটলগুলোও আমি ভাজা করে নেব। আর পটল তো আমরা অনেকে অনেক রকম বানিয়ে খেয়েছি, একবার এইভাবে ভাজা করে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ সুন্দর হয়। গরম ডাল ভাতের সাথে ভালো লাগবে খেতে, কিংবা মুড়ির সাথে খেতেও অসাধারণ সুন্দর হয়। যারা যারা খাওনি এখনও, এইভাবে এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখবে। দুরন্ত সুস্বাদু পটলের পুরবরা ভাজা, একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আমি এই পটলগুলো এই পিঠ ওপিঠ করে উল্টে কিছুক্ষণ পর তুলে নেব। আরও কিছুক্ষণ এইভাবে উলট পালট করে দেব, যাতে দুনো পিঠ সুন্দর করে সেদ্ধও হয় আর সুন্দর করে ভাজাও হয়। আর এইভাবে পটলের রেসিপি বানালে চুলার আঁচটা একদম ডিম করে রাখতে হবে, যাতে সুন্দর করে এই পিঠটাও সেদ্ধ হয়, দুনো পিঠ সেদ্ধও হবে আর ভাজাও হবে। আর এই পটল ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
তো আজকের আমার পটলের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে। আর যারা যারা এইভাবে এখনও পটলের ভাজা বানিয়ে খাওনি একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত সুন্দর হয়। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকের জন্য ভিডিওটা এইখানেই শেষ করলাম। খুব একটা বড় হয়নি বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে। সবাই ভালো থাকবে। আজকের জন্য টাটা। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।